শিপ্রা মজুমদার ডেইলি ব্লগের পক্ষ থেকে আমি শিপ্রা মজুমদার আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আজকে দেখো তোমাদের দাদাভাই চা তৈরি করছে। অন্যান্য দিনে তো আমি করি, আজকে যেহেতু মেয়ে এসছে সেই জন্য স্পেশাল চা করছে। দেখো লিকারটা ভিজছে, এভাবেই চাটা রেডি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চা খেয়ে স্নান করে নেবো একদম। না, নমিতাও তো আমাদের দেখার জন্য। দুধ খাওয়া বারণ না তো, পাতলা ওই লিকুইড দুধ। আর এটাই ভালো, ওটা না, ফটো যখন তুলবে তো ফটো তোলার মতো করে দিতে হবে তো। আমাদের দেখো এবারে চা রেডি হয়ে গেছে। আমাদের 4 কাপ র চা, নাতনির হাফ কাপ, রিঙ্কুর দুধ চা। সব ছবি ডিলিট করে এবার আমরা চা বিস্কুট খেয়ে নেব। আজকে ভালো উঠবে। তোমরা তাহলে ভিডিওটা এবার থেকে দেখা শুরু করে দাও, আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আমি আর কি কি তোমাদেরকে দেখাই। ওনার অসম্মান হয়ে যায়। থাক, আর দিও না না। আমি এখনই যাবো, আমি এখনই যাবো। আমরা ওখানে পরের ট্রেনটাকে ধরি, বুঝলি তো? না, গঙ্গার ঘাটে না গেলে একটু আরো অ্যাডভান্স বেরোতাম। গঙ্গার ঘাটে গেলাম, ও বাইরে উঠালেই কি ভিডিও ছাড়া হয়? আমার মোবাইলের মতো জায়গাই নাই ভিডিও করতে করতে। লাইন চালাবো আমার পর মোবাইল ধরা থেকে অবাক হয়ে গেছে। বলে দাঁড়াও, এগুলো রাখি। লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা রেখে দাও। দেখাতে হবে কতটুকু হয়েছে, কতটুকু লাগবে, বামে দাও ফল দিয়ে যাবে। না, কালকে নিয়ে যাবো রান্না করে, বুঝেছো? রান্না করে নিয়ে যাবো। হ্যাঁ, কোথায় নিয়ে যাবে? আমরা ইয়ে যাবো তো গঙ্গারামপুর। গঙ্গারামপুর যাবো। এত প্লেন 5 মিনিট 10 মিনিট পর পরই যায়। বস না এখানে ডোমেস্টিক একসঙ্গে। দাঁড়া, ওই একটা ফোন চার্জে দেওয়া আছে, চার্জ মনে হবে না আমার। ওই ফোনটা যে কোথায় রাখলাম। নুনের পটটা দে। আমি যখন
গুড ইভিনিং। আমরা এখন সন্ধ্যেবেলা একটু বাজারের দিকে যাচ্ছি। দেখো রিঙ্কু আছে, আমি আছি, আর শ্রীজা আছে, আর আমাদের না তোমাদের দাদাভাই আছে, আর বাড়িতে আছে। প্লেনগুলো যায় আমাদের সাথে দেখো, আমরা কেনাকাটা করি। ভাইপোর করতে গেলাম, বৌদি করে ভাইপোর কি হলো? আমি না, ও না থাকলে আমার ভালো লাগে। আমরা প্রথমে একটা জামা কাপড়ের দোকানে এসেছিলাম। এখানে দেখছিলাম যে সৃজার জন্য একটা জামার, কিন্তু আমাদের খুব একটা পছন্দ হয়নি। ওই জন্য আমরা বেশ কিছু দেখার পরে আমরা ওইখান থেকে চলে গেলাম। জিন্স কাপড়ের আছে নাকি? এরপরে আমরা জামা কাপড়ের দোকান থেকে চলে আসলাম জুতোর দোকানে। আমাদের নাতনির জন্য একটা জুতো পছন্দ করলাম, ওরই পছন্দসই আমরা একটা জুতো নিলাম। ওই যে দেখছো ফুল ছাপা ছাপা একটা জুতো, সেইটা ও খুব পছন্দ হয়েছে। এইটা আমরা একটু আমাদের মতন পছন্দ করছিলাম, আর ও তো বাচ্চা, তাই জন্য ওর মতো পছন্দ করলো। তাই আমরা ওটা সৃজার মায়ের মানে পায়ের মাপ মতো আমরা কিনলাম। না, বাচ্চাদের আইটেম খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, একটু বড় থাক, অসুবিধা নাই। আরে বাবা, ছোট নিলে 2 মাস পরে পড়তে পারবি না। ওর পাটা লম্বা হচ্ছে, খুব লম্বা, ও তুলনায় পা লম্বা বেশি। দিয়ে পড়তে পারবি। আর ওই এক কালার গুলো একটু দেখাও তো, একটা কালার দেখাও তো। এই জিনিসেরই এক কালার ছিল সামনে। আমি তোকে বলেছি না যে মুখ টুন করবি না, তো দিতে হবে, টোনটা দিতে হবে। আর যদি রেখে পড়াতে যান তাহলে বড়টা অনেক ওগল হয়ে যায়। সামনে যাও, এই সামনে যাও, সামনে যাও, হাঁটো হাঁটো, হ্যাঁ হাঁটো, যাও, হাঁটো না। না, এই ভিডিওগুলো তুমি আজকে আমরা বাজার টাজার হয়ে গেল, এবার আমরা গল্প করতে করতে বাড়ি ফিরছি। রাস্তার পাশে বেশ কিছু গোলাপ ফুল দেখলাম। এটার মধ্যে করি আছে, এটা তারপরে চন্দ্রমল্লিকা, এটা করি আছে। এটা থেকে দাও, গোলাপ ফুল নিলাম। এটা না, এটা বড়, এটা করি আছে। এটা 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 দাও, এটা দাও। 30 টাকা করে, 6টা 30 টাকা। আমি এক ব্রাঞ্চ নিলাম। আমার কেনাটানা হয়ে যাওয়ার পরে ওই ব্রাঞ্চটা আমরা নিই। এরপরে আমরা আমাদের মতন বাড়ি ফিরে আসবো। এগুলোর পিস কত? আমাদের ওখানে ওগুলো 20 টাকা করে, ওইগুলো জারবেরাগুলো। চলো। তো 50-50 হয়েছে তো।